নমস্কার বন্ধুরা, আমি কণিকা কেপি ন্যাচারাল লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে আমার পরিবারের সকল বন্ধুদের জানাই স্বাগত। অনেকগুলো দিন পর আবারও একটা মিষ্টির রেসিপি নিয়ে আজকে হাজির হলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ একটা পাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, পাস্তার পায়েস। এই রেসিপিটা খেতেও যতটা লোভনীয় আর অনেক কম সময়ে ঝটপট তৈরি করা যায়। আপনারা রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। তো ঘিয়ের মধ্যে পাস্তাগুলো দিয়ে দিলাম। 1 কাপ মতো পাস্তা আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি। অবশ্যই করে আপনারা ঘিটা নেওয়ার চেষ্টা করবেন, যেহেতু এটা পায়েস তাই ঘিটা দিলে বেশি সুন্দর বা বেশি টেস্টি লাগবে খেতে। তো ঘিটা দিয়ে পাস্তাগুলো দিয়ে আমি 1 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়েছি, কিশমিশ আর কাজু। আপনারা চাইলে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটসই দিতে পারেন। আরও 1 মিনিট মতো নাড়াচাড়া করে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। এখানে আমি প্যাকেট দুধ ব্যবহার করেছি, আমুল গোল্ড। আপনারা চাইলে গরুর দুধ দিয়েও এই পায়েসটা করে নিতে পারেন। তো 1 লিটার দুধ আমি এখানে ব্যবহার করেছি। তো দুধটা দিয়ে সামান্য একটু গরম করে নেব। একটু গরম হয়ে গেলেই ওর মধ্যে 2 চামচ মতো আমুল দুধ দিয়ে দিচ্ছি। হালকা গরম থাকাকালীনই এই আমুল দুধ দিতে হবে, কারণ বেশি গরম হয়ে গেলে দুধগুলো আবার দলা পেকে যেতে পারে। ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আমি এখানে 1/4 কাপ চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনিটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পাস্তা আর বাদাম, কিশমিশ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কও দিতে পারেন, তাতে করে অনেকটা ঘনও হবে আর খেতে হবে অনেকটা মজার। মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। দেখুন অনেকটাই হয়ে গেছে, আরও কিছুক্ষণ বাকি আছে। আর একটুক্ষণ আমি ঘন করে নেব, আরও একটুক্ষণ রান্না করে নেব। দেখতে পাচ্ছি অনেকটাই ফুলে গেছে। এই অবস্থায় কিন্তু একেবারেই কমপ্লিট। তো আমার পাস্তার পায়েস রেসিপিটা একেবারে তৈরি হয়ে গেছে বন্ধুরা, শুধু পরিবেশন করার পালা। তো যে সমস্ত বন্ধুরা আমার পরিবারে এখনও নতুন রয়েছেন, তাদের আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো একবার বাড়িতে ট্রাই করে আপনারা দেখতেই পারেন যে কেমন হয়েছে রেসিপিটা। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজ এটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজ তবে আসি বন্ধুরা, টাটা।